মুরব্বি মুরব্বি সব জায়গায় ভাইরাল হয়ে গেছে। Hey guys, welcome back to the channel. আজ যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তো বন্ধুরা আজকে অনেক দিন পর আবার দেখবো ফানি ফ্যাক্টস ইউটিউব চ্যানেলের থেকে ফানি কিছু ভিডিও। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। নাটক কম করো। ও মাই গড, আঙ্কেল তো খুব বেশি রসিক মনে হচ্ছে। এক বাংলাদেশি কিংবদন্তি টিকটকার। প্রতিভা এমন একটা জিনিস যেটা লুকিয়ে রাখা সম্ভব না, যে কোনো বয়সে বেরিয়ে আসবেই। তবে আমি শিওর সে যদি জেনারেশন জি এর অন্তর্ভুক্ত হতো তাহলে বাংলাদেশের নাম্বার 1 টিকটকার হইতো, এতে কোনো সন্দেহ নাই। যখন বাংলাদেশে কেউ হেলমেট কিনতো না, আচ্ছা আমি নাটক কম করো পিও। কি চাহুনি, তুমিও সালমান থেকে সাবধানে থেকো প্রিয়, নেক্সট টার্গেট তুমিও হয়ে যেতে পারো। তবে আমার তো বাংলাদেশ ইমরান হাশমিকে নিয়ে ভয়ই হইতেছে, কোন দিন না জানি আবার দীপ্তিকে হেলমেট পরিয়ে দেয়, না মানে বাইকের হেলমেট। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ মিমস রিভিউ। আজ আমরা আবারও দেখবো বাংলাদেশের মাটিতে কি কি মজার মিমস ভিডিও চলতেছে। সো লেটস স্টার্ট। What's this? My God! বাঙালি ব্রো, তো এখানে মানুষ ইংলিশ বলতে পারুক আর নাই পারুক, নিজের প্রতিভা দিয়ে সবকিছু বুঝিয়ে দিতে পারে। দেখলেন মামাই কি সুন্দর মিল্ক বোঝানোর জন্য অভিনয়টা না করলো। অস্কার পাওয়ার দাবিদার তার এই অভিনয়। ওয়েট ফর ইট, শেষ পর্যন্ত দেখতে থাকেন, শেষে মজা আছে। আমার না ফেসটা দেখে হাসি পেয়ে যাচ্ছে আইসক্রিম ওয়ালা। रोशन चेहरा बालों का रंग सुनहरा कैसे देखूं तेरी आंखें आंखों पे चश्मे का पहरा तेरे इश्क ঠিকই আছে, এই না হলে মেয়ে মানুষ আগে নিজেরটা বুঝে নিল, তারপরে থাপ্পড় একটা মেরে চলে গেল। রিয়েল লাইফে ঠিক এমনই। অবশ্য ছেলেরা এমন আলতো হাতের থাপ্পড়কে বেশ পছন্দই করে। হায় হায়। ওয়েট ফর ইট, উপরেটা বাংলাদেশ আর নিচেরটা হচ্ছে পাকিস্তানের। ওই দিন বিষয়টা কিন্তু এমনও হতে পারতো, তাই না? তবে আপনারা এটা দেখে আবার বাসায় কেউ ট্রাই করতে যায় না, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে, এতে কোনো সন্দেহ নাই। হায় হায়, কি চাহনি, কি মিষ্টি হাসি। গাইস, 1971 সময় পাকিস্তানিরা সব স্বর্ণের খনিগুলো নিয়ে গেছে, আর আমাদের দেশে রাইখে গেছে কতগুলো চোরের খনি, বুঝছেন? যাই হোক, পাকিস্তান তো বাংলাদেশকে ভিসা ফ্রি করে দিল, এইবার অন্তত কিছু কিছু স্বর্ণের চালান বাংলাদেশেও আনা যাইবে, কি বলেন? বাইক নিয়ে গেটের দিকে যাচ্ছে। গেট ছাড়াই ঢুকে গেল। এটা কিন্তু একদমই ঠিক হয় নাই। বেচারিরা কত কত আশা নিয়ে গেটের সামনে দাঁড়াইছে, সব আশার উপরে পানি ঢাইলে ওরা চলে গেছে। আসলে যেখানে ট্রাফিক পুলিশই বাইক থামাতে ব্যর্থ, সেখানে বিয়ের গেটে বাইক থামানো শব্দটাই অর্থহীন। হেল্পার শুধু 30 টাকার ভাড়া 50 টাকা চাইছিল, বাকিটা ইতিহাস। বেটা 30 টাকার ভাড়া 50 টাকা চাইছি দেখে তুই এটা করবি? ভাগ্যি হেল্পার এটা দেখে নাই, নাইলে তোরেও জানলা দিয়ে ছুঁড়ে মারতো। বিজেপি দালাল চ্যানেল, বিজেপি দালাল ইউটিউব চ্যানেল, আপনাদের বাংলা হান্ট বিজেপির দালাল ইউটিউব চ্যানেল। সময় টিভি ভার্সন টু কলকাতা। বিজেপির দালালি করছে, আপনাদের কে তৃণমূলের দালালি করতে? আপনারা দালালি খান বিজেপির, দালালি বিজেপির করবেন। আপনারা দালাল বিজেপি, দালাল বিজেপির, বিজেপির পাচারা চ্যানেল, বিজেপির থুতু চারা চ্যানেল, বিজেপির থুতু চারা চ্যানেল। কি বললেন? বাতাবি লেবু চ্যানেল শুধু বাংলাদেশে না, সব জায়গায় আছে, যাদের কাজই হচ্ছে শুধু সরকারের পাচাটা। বাংলাদেশের বাতাবি লেবুগুলোকে তো সোজা করা হয়েছে, এখন কলকাতার দাদারাও খেয়ে গেছে, ওদের আর রক্ষা নাই। যত পারেন মাছ ধরে ধরে নিন, নদীর মাইরে ডালি দিন। আরে ভাই, মানুষ আছে বহু কষ্টে, তার মাঝে জোর করে বিনোদন দেওয়ার কি দরকার? আসলে দুষ্ট মানুষ বলে কথা, পরিস্থিতি যেমন হোক না কেন দুষ্টামি না করতে পারলে ভাল লাগে না। সব জায়গায় ভাইরাল হয়ে গেছে।
মুরব্বি করতেছে নাকি আল্লাহ। বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর সিফা দিয়ে বইয়া তাহে। টুপিদারি আর পাঞ্জাবি পরলে যে সব বান্দা ইমানদার হয়ে যায় বিষয়টা এমন নয়, কিছু কিছু মুরব্বীদের পাঞ্জাবির নিচে শয়তানও থাকে, দেখলেন তো। তবে এই বুড়া লোকটার সাথে আমি সালমান ইফ রহমানের কিছুটা মিল পাচ্ছি, দুজনেই ভণ্ড। হায় হায়, খুব সুন্দর নাগিন ডান্স চলতেছে। এইখানে সবগুলো পিনিক করছে। ও এই ডান্স দেখে আমার হাতে তালিও দিচ্ছে। বাহ, কি দেখতেছেন? এই হচ্ছে বর্তমানে জোর করে পদত্যাগ করানো সেই শিক্ষক সমাজ। ছাত্ররা এইসব নাগিন ডান্স মারা শিক্ষকদেরই পদত্যাগ করতে বাধ্য করতেছে। ভালো মানুষকে না। হায় হায়, পিছনে একটা মহিলা নাচানি ছিল, ওইটা দেখে তার বডিতেও ফিনিক উঠে গেছে। কাজ হইবে না, থামা যাবে না। ফুল বডিতে ফিনিক। মাইয়া মানুষ দেখে আশেপাশে পুরোই ফিনিক উঠে গেছে বডিতে। আচ্ছা, ওইখানে হচ্ছে নাকি? ও মাই গড, কান ধরে উঠবস করানো হচ্ছে। বাহ, ক্যামেরাম্যান এই সব জিনিস কি করে ধরে নেয় সব জায়গায় গিয়ে। কি লুতুপুতু ভালোবাসা। আমি শিওর ওই গার্লফ্রেন্ড রাইখা অন্য মায়েদের দিকে নজর দিছিল, তাই একটু সাহায্য করলো। এই কারণে আমি বলি সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট। যেদিকেই তাকাবেন সবই নিজের মনে হবে, কোনো প্যারা নাই। সবাই আত্মগোপনে আছেন। কেন আত্মগোপনে আছেন? যে আপনারা কোথায়? আপনাদেরকে আপনারা পালিয়েছেন। আমরা পালিয়ে নাই, আমাদের অবস্থান পরিবর্তন করেছি। চাচা কিন্তু একদম সত্য কথা বলছে, কেউ পালায় নাই, সবাই শুধু তার অবস্থানের পরিবর্তন করছে। কিছুদিন পর দেখবেন সিলটাও পরিবর্তন করে ফেলছে। মুরব্বি চাচার ব্যবসা শেষ, ইনকাম ভালোই হয়েছে। এখন যেহেতু বাড়ি ফেরার সময় আশেপাশে কেউ নাই, তাই স্বাভাবিকভাবেই হেঁটে যাচ্ছে। আসলে দেশ তো দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, তাই একটু স্বাধীনভাবে চলাফেরা করতেছে। যারা আপনার জন্য টাকাগুলি পাঠিয়েছে তাদের জন্য কিভাবে আছে দেখি। তারা মা বাপ যারা আমার টেহা দিছে, তারা মা বাপ আল্লাহ সুস্থ লাগুক, জাহান্নামে পাঠায় দিক। অর্থ ডোনেশন করা ব্যক্তি বিলাই আমি কি তার মধ্যে টাকাটা নিলাম, লস প্রজেক্ট পুরোটাই লস। স্যার, আমি কি ফেল? তুমি ফেল না, তুমি বহিষ্কার। সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে বাংলাদেশে সকল পর্নোগ্রাফি সাইট বন্ধ থাকবে। লে জেনারেশন জি। নেন, বাদ যাবে না একটা সিএনজিও। তবে আমি শিওর সিএনজি ড্রাইভার আমাদের এই জেনারেশন জি এর অটোপাস করা ড্রাইভার, এতে কোনো সন্দেহ নাই। নিজের হাতে নষ্ট হওয়া সবচেয়ে দামি জিনিস কি ছিল? সিগারেট। সিগারেট কেন? কারণ অর্ধেক খেয়েছিলাম আর অর্ধেক আব্বুকে দেখে ফালাই দিছিলাম। ভাই তোরে কে বলছে নষ্ট করতে? বাপরে দেখে ফালাই দিস ভালো কথা, বাপ চলে গেছে তারপর উঠে আবার টান দিতি, তাহলেই তো হইতো। নিজের হাতে নিজের সবচেয়ে বড় মূল্যবান সম্পত্তিটা নষ্ট হইতো না। সপ্তাহে 6 দিন আমি, আর শুক্রবারে আমি। এইখানে দেহ ব্যবসা করতে আসা মহিলাদের ধরে ওঠানো হচ্ছে। এই দেশের মধ্যে প্রকাশ্যে পতিতা চলবে না। এই দেশের মধ্যে প্রকাশ্যে নারী ব্যবসা চলবে না। প্রকাশ্যে দেহ ব্যবসা চলবে না। আমরা ছাত্রদেরকে স্বাধীন করেছি এই মানুষগুলোর কাছ থেকে বাঁচার জন্য, এই সমাজের নোংরামি দূর করার জন্য। রেসপেক্ট। সবার মনে রাখা উচিত এটা একটা মুসলিম কান্ট্রি, এখানে আর যাই হোক প্রকাশ্যে দেহ ব্যবসা হতে পারে না। এতদিন তো এটা বন্ধ করা সম্ভব ছিল না, কিন্তু আশা করা যায় এখন আস্তে আস্তে সবকিছু কন্ট্রোলে চলে আসবে। তবে সমাজকে সুন্দরভাবে সাজানো একটা নাগরিক দায়িত্ব। আমাদের এই সমাজকে পতিতা মুক্ত, ভাইরাস মুক্ত করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। সেই যে গালি দিচ্ছেন আপনারা বিভিন্ন জায়গায়, এই গালি অব্যাহত থাকুক, কারণ এই গালিটাই নিশ্চিত করে
যে আমরা আন্দোলনে সফল হয়েছি, আমাদের হয়েছে আন্দোলনের যে প্রাথমিক যে অর্জন সেটি হয়েছে এই গালি নিশ্চিত করে। কারণ আপনি গালি দিতে পারছেন এই আন্দোলনের কারণে, দ্বিমত প্রকাশ করতে পারছেন আন্দোলনের কারণে। আজকে আপনি ব্যাকস্পেস ব্যবহার করতে হচ্ছে না আন্দোলনের কারণে, কমেন্ট ডিলিট করতে হচ্ছে না আন্দোলনের কারণে, আপনি যা ইচ্ছা তা পোস্ট করতে পারছেন আন্দোলনের কারণে, আপনি লিখতে পারছেন আন্দোলনের কারণে, আপনি বলতে পারছেন আন্দোলনের কারণে, আপনি প্রশ্ন করতে পারছেন আন্দোলনের কারণে, আমাদেরকে জবাবদিহিতার মধ্যে রাখতে পারছেন তাও আন্দোলনের কারণে। সুতরাং আন্দোলনকে আমি যতই বলি না কেন, বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করা হোক না কেন, আমাদের প্রাথমিক সফল আমরা হয়েছি, তবে সেটির ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। সালাম আলাইকুম। ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, যে যাই বলুক না কেন, আমাদের এই আন্দোলন সফল হয়েছে। আমরা এই আন্দোলনের জন্য মন খুলে কথা বলতে পারতেছি, মন খুলে লিখতে পারতেছি, কোনো কিছু ডিলিট করতে হচ্ছে না, থ্রেড খেতে হচ্ছে না একটা পোস্ট করে। তবে আন্দোলনের উদ্দেশ্য যেন ব্যাহত না হয় সেদিকেও আমাদের সমন্বয়ক ভাইদের খেয়াল রাখতে হবে। গাইস, ভিডিওটা এখানে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন। ভিডিওটা আজকে তো দারুণ মজার ছিল, স্টার্টিং টু এন্ড অবধি প্রত্যেকটা ভিডিও খুবই ফানি ছিল আর সিরিয়াস টপিকও ছিল, যেটাও খুব ইম্পর্টেন্ট ছিল ভিডিওর মাঝখানে। আমার যে ভিডিওগুলো সব থেকে ফানি লাগছিল সেগুলো ছিল আঙ্কেল গেল, যারা সবাই মিলে ডান্স করছিল, নাগিন ডান্স, আর আরেকটা আঙ্কেল যিনি স্টেজে উঠে মহিলাদের দেখে নিজেও ডান্স করতে শুরু করে দিয়েছে, তাও আবার বিয়ার্ড স্টাইলে। তো সেইটা খুব ফানি লাগছিল কিন্তু দেখে। তোমরা জানিও তোমাদের কোন পার্টটা সব থেকে বেশি ফানি লেগেছে। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই এন্ড টেক কেয়ার।